এই ফাঁকা বাড়িতে একা ঘুরতে ঘুরতে মনটা কেমন টনটন করছে। আস্তাবল, নহবত খানা, শীষ মহল, লুল্লু রে লুল্লু, খাবি কি ঝাঁঝে মরে যাবি রে পাগলা। মনে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম আমি এখানকার জমিদার ছিলাম। কি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কে? স্যাড স্যাড মুখ করে এদিকে আসছে। এই জমিদার বাড়ি আমার প্রপিতামহের, কিন্তু আজ না আছে তেমন জমি আর না আছে জমিদারি। পড়ে আছে বলতে এই ভাঙাচোরা বসত বাড়ি। শুধু স্যাড নয়, কেসটা তো ভেরি ভেরি ব্যাড। ওই দেখো, আমি ওদিকে খুঁজে মরছি আর উনি সেই অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছেন। ওরে বাবা, এই মহিলা কি আমাকেই টার্গেট করলো নাকি? ভূতের মতো ঘোরাঘুরি না করে পেটের দানা পানির ব্যবস্থা করো দেখি। গিন্নি, দেখো, বাপ ঠাকুরদার আশীর্বাদের হাত যদি মাথার ওপর থাকে তাহলে দেখবে ঠিক চমৎকার হবে। তোমার মতো কুড়ে লোক চমৎকারের আশাতেই বসে থাকে। তার থেকে চলো সদর ঘরে গিয়ে খুঁজে দেখি পুরনো আসবাবপত্র বিক্রি করে কিছু রোজগার হয় কিনা। এরা হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে তার একটা তদন্ত চালানো যাক। মেশিনটা অন করে চোখটা বন্ধ করে ঘুরিয়ে নি। এই তো নবকুমারের বংশ পরিচয়, অতীত বর্তমান সব এ টু জেড চলে এসেছে। ভেরি গুড। না, নবকুমার তো দেখছি খাঁটি ছেলে। তাহলে তো এই দুঃখী আত্মার উপকার করার জন্য একটু লুলুর কেরামতি দেখাতে হচ্ছে। দেখো গিন্নি, সামলে এসো। এখানে আবার কে? এই তো দেখি সাধু বাবা। এসো নবকুমার, পিতা ব্রজ নারায়ণ, তস্য পিতা ইন্দ্র নারায়ণ, তস্য পিতা। আমার বংশ পরিচয় তো বেশ ভালোই ঝালিয়ে নিয়েছেন দেখছি। আমি এও জানি যে সেদিনের উদ্দীপ্ত নারায়ণী আজকের নবকুমার। এটাও সাধু বাবা জানেন? অতীত থেকে বর্তমান 12, 17 আর 21 বছরে 3টে মস্ত ফাঁড়া, পিতের ধাত, শরীকে ঝামেলায় দেওয়ানি মামলার প্রস্তুতি। হ্যাঁ, আপনি তো যে সে সাধু বাবা নন, আপনি তো সাক্ষাৎ অন্তর্যামী। আমি লুল্লুনাথ, হিমালয় থেকে হেঁটে হেঁটে সোজা চলে এলাম। আপনি বসুন, আমি একটু জল আর মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, তবে আপনার আসার কারণ যদি বলেন বাবা। আমার ঝোলায় এক সৌভাগ্য ফল আছে, সেটা আমি তোমাকেই দিতে চাই। শুধু তার জন্য একটা হালকা করে শর্ত আছে, সেটা হলো আরে ভাগ্য ফেরা শুধু সময়ের অপেক্ষা গিন্নি। ওই সাধু বাবার কাছে সৌভাগ্য ফল আছে, আর সেটা খেলেই কে দেখে আমাদের। বলো কি গো? ঠিকই বলছি, সাধু বাবাকে হাই তোলাতে হবে। সাধু বাবাকে হাই তোলাতে পারলেই সাধু বাবা ওই ফল আমাদের দিয়ে দেবেন। হাই? কিন্তু হাই কি আর এমনি এমনি উঠবে? পেট ভরে খেয়ে আলিশি এলে তবেই তো হাই উঠবে। বলি ঘরে আছেটা কি যে পেট ভরে খেতে দেবো সাধু বাবাকে? ও তাই তো, কিন্তু কিছু একটা ব্যবস্থা করো গিন্নি। এই সাধু বাবা নিন, এই মুড়ি বাতাসা জল খেয়ে একটু জিরিয়ে নিন।
চলুন। আরে ঢেকুর তো উঠলো, কিন্তু হাই? খালি পেটে কি আর হাই ওঠে মা? পাত সাজিয়ে দিয়েছি বাবা, এবারে খেয়ে নিন। এককালে এই বাড়িতে অতিথিরা মাংস পোলাও খেয়ে আই ঢাই করতো, আর আজ কি অবস্থা। বলি হ্যাঁ গো, 5-6 জনের খাবার সাধু বাবা যে একাই খেয়ে নিল গো। কিন্তু বাবার ঘুমও পাচ্ছে না আর হাইও উঠছে না। এদিকে খাবারও তো শেষ, সাধু বাবার খাবার জোগাড় কি করে করবে সেটা ভাবো। সেটা তো ভাবতেই হবে, পেট না ভরলে যে আবার হাই উঠবে না। বাঁচাদনেরা আচ্ছা ফা পড়ে পড়েছে, তবে আমি এই যে সব কেন করছি সেটা ক্রমে ক্রমে বুঝবে। আমি এদিকে যাচ্ছি কেন? খাজানজি খানার দিকে কি আছে কিছুই তো বুঝতে পারছি না। খাজানজি খানায় ঢুকে পড়লাম কি করে? তবে ঢুকে যখন পড়েছি তখন চোখ বোলাতে ক্ষতি নেই। এগুলো আবার কি? দলিল আর খেরোর খাতা। এতে তো লেখা আছে দেখছি চন্দনপুরে কিছু জমি আছে, কিন্তু সেখানে তো বহুকাল ধরে খাজনা বা ফসল আদায় হয়নি। মহেশ্বরপুরে একটা পাটকলে অংশীদারি, রায়দিঘিতে যে মাছ চাষ হয় তাতেও ভাগ আছে। বললে হবে খরচা আছে। নাও গতটা নাড়িয়ে আদায় করে নিয়ে এসো গিয়ে, তবে তো বুঝি। কালই আদায় করতে বেরোবো। ভালো আমদানি হলে সাধু বাবাকে পেট ভরে খাওয়াতেও পারবো, আর তাহলেই হ্যাঁ, এ কি গো, এত কিছু? বকেয়া আদায় করে আর মালিকানা বুঝে নিতে গিয়ে হাত ভরে গেছে গিন্নি। তবে এ আর কি, সাধু বাবার আনা সৌভাগ্য ফল খেলে তো আর আমাদের পায় কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। যাই, এসব দিয়ে সাধু বাবার জন্য চটপট খাবার রেঁধে ফেলি। এই তো খোকা লাইনে আসছে ধীরে ধীরে। পেট ভরে খেলেই সাধু বাবার ঘুম আসবে, আর ঘুম আসলেই হাই উঠবে। খান বাবা খান, পেট ভরে খান, কেমন? কিন্তু পেট যে আর ভরে না। 20-30 জনের খাবার তো একাই খেয়ে ফেলেছেন সাধু বাবা, আর খাবার কোথায় পাই? আর কিছু নেই, কিন্তু এইদিকে যে তেমন জমলো না। বেশ, ও বেলা তাহলে না হয় আর একটু ভারী ভুরি কিছু আয়োজন করো তাহলে। আপনি তো বলেই খালাস, কিন্তু কি করে যে কি হবে। ভালোই হবে, সুতো আর তেলে যাই যদি মিলে তাহলেই খুলে যাবে কপাল, বুঝলে নন্দলাল? কিন্তু আমি তো নবকুমার। ঘুরে ফিরে ওই একই হলো। কে কিছু মনে পড়লো? আরে তাই তো, সুতোর কথায় মনে পড়লো তাঁতিপাড়ায় আদায় উসুল করতে যেত দাদু, সঙ্গে তো আমিও থাকতাম। না, কাল সারাদিন ঘুরে আদায় উসুল করব। এ কি গো, বলি চোখ মুখের কি অবস্থা হয়েছে তোমার? সারাদিন কোথায় ছিলে? কোথায় আবার, তাঁতিপাড়ায়। এবার থেকে সেখানে নিয়মিত আদায় হবে, সেই ব্যবস্থাও করে এসেছি।
যাক, এতদিনে তাহলে একটু বিষয় বুদ্ধি হয়েছে তোমার। কি জানি কি হয়েছে, তবে কিছু না কিছু ঠিক হয়েই যাচ্ছে। তাঁতিপাড়ার কাছেই যে এক তেল কলের মালিকানা ছিল আমাদের, সেটাও যেন কি করে মাথায় চলে এলো। মামলা মোকদ্দমার ভয় দেখাতে সেই মালিক সব ছেড়ে পালিয়েছে। সে যাই হোক, টাকা যখন এসেই গেছে তখন কালই বড় করে ভোজ দিয়ে সাধু বাবার পেট ভরানোর চেষ্টা করব, তারপরেই হাই উঠবে। পেটের জ্বালাটা যেন একটু কমছে মনে হচ্ছে। কমছে তাহলে? এবার যেন কেমন ঘুম ঘুম পাচ্ছে। একটু গড়িয়ে নি তাহলে, কি বলো নবীন চাঁদ? এই তো এই দিনটারই তো অপেক্ষা করছিলাম। ছোট করে হলেও হাই তো উঠেছে। তাও উঠেছে। এই তাহলে এবার কথা মতো সৌভাগ্য ফল ঝোলা থেকে বের করে দিন সাধু বাবা। জোড়াজোড়ি করলে ফল না হয় বের করে দেব, তবে তেলকল, ভুলে যাওয়ার জায়গা, জমি সবই ওই বকেয়া আদায় তো হয়ে গেল নবকুমার। সৌভাগ্যের ফল কি এর থেকে বেশি কিছু হতে পারে? সাধু বাবা ভুল তো কিছু বলেননি। এ কি, সাধু বাবা উধাও হয়ে গেল? এই কেমন হলো ব্যাপারটা? কিন্তু সাধু বাবা উধাও হলেও আমার সৌভাগ্য ফিরে এসেছে। অভাব আর নেই, আমি পরিশ্রমী হয়েছি। ব্যাপারখানা মোটেই ঠিক হলো না। কদিন পায়ের উপর পা তুলে খেয়ে আমার যে কেমন আলস্য ধরে গেছে। তার কি হবে এবার? যা হবে দেখা যাবে, এখন তো একটু ঘুমিয়ে নি। এপাস ওপাস বিন্দাস। ওরে বাবারে বাবারে বাবা, জোর কা ঝটকা, আরো জোর সে লাগা গো।